আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করে, আজরাইল রে, তোমার কি কোনোদিন কারো জান কবজ করতে কষ্ট হয়েছে নি? আজরাইল ডাক দিয়া বলে, মালিক, এই দুইটা মাত্র জান আমি কবজ করার সময় আমি কান্না করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, আজরাইল রে, কোন দুইটা জান তুমি কবজ করার সময় কান্না করছো? আজরাইল আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, একদিন একটা সমুদ্রের মধ্যে একটা জাহাজ চলতেছিল, ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল। সমুদ্রের মধ্যে হঠাৎ কইরা তুফান উঠা গেছে, এমন তুফান শুরু হয়ে গেছে, জাহাজটা ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে গেছে। এমত অবস্থায় তুমি আমাকে বললা, আজরাইল রে, যা 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 গিয়া দেখ সমুদ্রের মধ্যে একজন বান্দি, আবার একটা বান্দি ওই সাগরের ঢেউয়ের মধ্যে চুবনি খায়, আবার মাথাটা উপরের দিকে উঠায় আবার চুবনি খায়, আবার মাথাটা উপরের দিকে উঠে দেয়। আজরাইল যা। আজরাইল গিয়া দেখে, আজরাইল আল্লাহকে ডাক দিয়া বলতেছে, মালিক, আমি যখন ওই মহিলার কাছে আসলাম, আমি তাকাইয়া দেখি ওই মহিলার ছোট্ট একটা বাচ্চা কিছুক্ষণ আগে প্রসব করছে। ওই মহিলার পেটের মধ্যে, গর্ভবতী মহিলার পেটের মধ্যে বাচ্চা প্রসব করছে। ওই সাগরের মধ্যে বৈশা ওই আল্লাহর বান্দি সাগরের মধ্যে বৈশা একটা বাচ্চা দুনিয়ার মধ্যে নিয়ে আসলো। যখন আনছে, বাচ্চাটা কোথায় রাখবে? মা সাগরের মধ্যে একবার চুবনি খায়, আবার মাথাটা উপরের দিকে উঠায়, কিন্তু বাচ্চাটাকে ঢুকতে দেয় না। একটা হাত দ্বারা ওই বাচ্চাটাকে উপরের দিকে ধরে রাখছে। মা, ও আল্লাহ, কিছুক্ষণ পর ওই মহিলা একটা কাঠের টুকরা পাইল, ওই কাঠের টুকরার মধ্যে বাচ্চাটাকে শোয়াইয়া মা বারবার পানির নিচে চুবনি খায়, কিন্তু ওই বাচ্চাটাকে পানির নিচে ডুবতে দেয় না। মা বারবার চুবনি খায়, আবার মাথাটা উপরের দিকে উঠায়। ছোট্ট বাচ্চা, সমুদ্রের চারদিকে তুফান, তুমি আমাকে হুকুম দিয়ে দিলা, আজরাইল যা, ওই বাচ্চার মায়ের রূহটা কবজ করে নিয়ে আয়। আল্লাহ, আমি যখন ওই বাচ্চার মায়ের রূহটা কবজ করার জন্য আসছি, আমি আজরাইল চিন্তা করতেছি, আল্লাহ, তোমার এই ছোট্ট বান্দা যেটা পানির মধ্যে ছোট্ট একটা কাঠের টুকরার মধ্যে ভেসে আছে, এই বাচ্চাটা কিভাবে বাঁচবে? তার মায়ের রূহটা আমি কবজ করে নিয়ে যাব। ও আল্লাহ, আমি ওই দিন কাঁদছি, কেমন একটা চাকরি আমার ধরে দিছ, যেই চাকরির মধ্যে কোনো মায়া নাই, মোহাব্বত নাই, দরদ নাই। ওগো আমার মালিক, আমি ওই দিন এত কথা কেঁদেছি। আমি আজরাইল চিন্তা করতে করতে, আল্লাহ, ওই মহিলার সময় হয়ে গেছে, তার রূহটা কবজ করিয়া নিয়ে আসছি। আল্লাহ তাআলা আজরাইলকে বলে, ও আজরাইল, তুমি তো শুধুমাত্র ওই মহিলার রূহটা কবজ কইরা নিয়ে আসছিলা, কিন্তু তুমি কি জানোনি আজরাইল রে, ওই বাচ্চাটা কোথায় গেছে? আমি আল্লাহ তোমাকে কত আদর করি বান্দা, জানো না? গভীর রাত যখন হয়ে যায়, আমি আল্লাহ তখন বান্দাদেরকে আস্তে আস্তে কইরা ডাকতে থাকে, বান্দারে আসো, আমার কদমে আইসা সেজদায় লুটাইয়া পড়ো। বান্দা, তোমার কিসের দরকার? টাকার দরকার, গাড়ির দরকার, বাড়ির দরকার, সুন্দর স্ত্রীর দরকার। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়ে দিব, তোমার কোনো কিছুর অভাব থাকবে না, শুধুমাত্র তুমি একমাত্র আমার ইবাদত করো। সারাটা রাত তুমি ঘুমাইলা, আমি আল্লাহ আরামে পাহারা দিলাম, তুমি ঘুমাইলা আরামে, আমি আল্লাহ পাহারা দিলাম। কারণ আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর গোসল নাই, আমি আল্লাহর রেস্ট নাই। ও বান্দা, সারা রাত তুমি ঘুমাইলা, চাইলেই তোমার কানের মধ্যে একটা পোকা ঢুইকা যাইতে পারত, কিন্তু আমি আল্লাহ সারাটা রাত তোমাকে পাহারা দিলাম। বান্দা, ঘুমাও, কারণ শেষ রাইতে উঠা তুমি আমার কদমে সেজদায় লুটে পড়বা। শেষ রাত যখন হয়ে যায়, আমার আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দা
সিজদায় লুটিয়ে পড়, কারণ বান্দারে তুই যদি গুনাহগার হয়ে কবরে যাও আমি আল্লাহ সহ্য করতে পারবো না, তোর আযাব আমি দেখতে পারবো না। কারণ বান্দা আমি তোরে কত ভালোবাসি। বান্দা তুই জানো না আমি আল্লাহ চাই তুই জান্নাতে যা, কারণ তোর জন্য আমি চমৎকার একটা জান্নাত বানায় রাখছি। আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম বানাই নাই, আমি চাই তুই জান্নাতে যা, তুই আমার নাজিয়াত ভোগ কর। এ বান্দা যা যা আমার ইবাদত কর, আর খাঁটি ইমানদার হয়ে কবরে যা, কারণ খাঁটি ইমানদার হয়ে যদি কবরে না যাও কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবি না। একটা না দুইটা না 99টা সাপ। নবী আমার বলে উম্মতিরা রে, যেই সাপের লেজ থাকবে আসমানে, মাথা থাকবে জমিনে, এই সাপগুলো যদি একটা যাররা পরিমাণ বিল দুনিয়ার মধ্যে পড়ে যায় দুনিয়ার সব গাছপালাগুলো পুরে ছাই হয়ে যাবে, তার বিষের এত তাপ। একটা না দুইটা না 99টা সাপ ওই কবরের মধ্যে থাকবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখতে দেখতে 24 সাল শেষ হয়ে গেছে। 24 সালের শেষ জুমা আমি আপনি আজকে আদায় করতেছি। একটা বছর আপনার আমার দেখতে দেখতে শেষ হয়ে গেছে। একটু হিসাব নিকাশ মিলান, এই একটা বছরের মধ্যে আমি ওই আল্লাহর কতটুকু ইবাদত করতে পেরেছি। এই একটা বছরের মধ্যে আমি আল্লাহর কতটুকু বন্ধু হতে পেরেছি। এই একটা বছরের মধ্যে আমি কবরের জন্য কতটুকু সামান গুছাইতে পারছি। বছরের শেষ জুমায় আইসা একটু হিসাব নিকাশ মিলায়া এরপরে আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করেন, কারণ এইটাই হইতে পারে আপনার আমার জীবনের শেষ বছর। আর 25 সালের পর্যন্ত আমি আপনি নাও যাইতে পারি। এই শেষ বছরের সময় আমি আপনি শেষ জুমায় বৈশা একটু চক্ষু দুইটা বন্ধ করেন, হিসাব নিকাশ মিলিয়ে দেখেন। কারণ মুসলমান দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াকে ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। এই মুসলমান মৃত্যু বড় কঠিন, এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, যদি আমি আপনি নাফরমান হয়ে কবরে যাই আসমান থেকে একদল ফেরেশতা চলে আসবে, গায়ের মধ্যে আল্লাহু আকবার, গায়ের মধ্যে গন্ধওয়ালা পচা চট বিছায়া নিয়ে আপনার আমার সামনে চলে আসবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা রে, আমার এই বান্দার সামনে জাহান্নামটা ধর। আমার বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া, আমার আল্লাহর নিয়ামত ভোগ কইরা আমাকে ভুলিয়া গেল, আমাকে ঠিক মতো স্মরণ করলো না। আমার এই বান্দার সামনে আমার জাহান্নামটা ধর। ওই ফেরেশতারা যখন আল্লাহর ওই বান্দার সামনে জাহান্নামটা ধরবে, জাহান্নামী ওই জাহান্নাম দেখা তার শরীর থেকে রূহটা বাহির হইতে চাইবে না। 360টা মাকামের মধ্যে ওই জাহান্নামটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল ডাক দিয়া বলবে, খবিস, আমার আল্লাহর নিয়ামত পাইয়া, আমার আল্লাহর নিয়ামত ভোগ কইরা হালালকে হালাল মনে করলি না, হারামকে হারাম মনে করলি না, যেমন মন চায় তেমন চলছো। এ খবিস, বিদায় হয়ে যা, থাকতে পারবি না। ওই খবিসের জানটা তখন আজরাইল এমন ভাবে কবজ করে নেয়, কেউ দেখবেন কষ্টের চোটে কেউ কেউ প্রস্রাব পায়খানা করে দেয়। আজরাইলকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একদিন প্রশ্ন করতেছে, আজরাইল, এই দুনিয়ার মধ্যে তুমি এতগুলো জান কবজ করছো, কারো জান কবজ করতে জিন্দেগিতে তোমার কোনোদিন কষ্ট হইছে নি? আজরাইল আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ গো, 2টা মাত্র জান আমি আজরাইলের কবজ করতে কষ্ট হইছে। শুধু কষ্টই না আল্লাহ, 2টা জান কবজ করার সময় আমি আজরাইল চোখের পানি ঝরাইছি। আজরাইলের মনের মধ্যে কোনো মায়া নাই, কোনো দরদ নাই, কারণ আজরাইলকে আল্লাহ এমন ভাবে তৈরি করছে, মায়ের কোলে সন্তান বৈশা দুধ পান করতেছে, হুকুম চলে আসছে সন্তানের রূহটা কবজ করে নিয়ে গেছে মায়ের কোলের মধ্যে থেকে। আজরাইলকে এত পাষাণ কইরা বানাইছে,
আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করে, আজরাইল রে, তোমার কি কোনোদিন কারো জান কবজ করতে কষ্ট হয়েছে নি? আজরাইল ডাক দিয়া বলে, মালিক, এই দুইটা মাত্র জান আমি কবজ করার জন্য কবজ করার সময় আমি কান্না করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, আজরাইল রে, কোন দুইটা জান তুমি কবজ করার সময় কান্না করছো? আজরাইল আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, একদিন একটা সমুদ্রের মধ্যে একটা জাহাজ চলতেছিল, ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল। সমুদ্রের মধ্যে হঠাৎ কইরা তুফান উঠা গেছে, এমন তুফান শুরু হয়ে গেছে, জাহাজটা ভেঙ্গে চুরে লন্ডভন্ড হয়ে গেছে। এমত অবস্থায় তুমি আমাকে বললা, আজরাইল রে, যা 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 গিয়া দেখ সমুদ্রের মধ্যে একজন বান্দি, আমার একটা বান্দি ওই সাগরের ঢেউয়ের মধ্যে চুবনি খায়, আমার মাথাটা উপরের দিকে উঠায় আবার চুবনি খায়, আমার মাথাটা উপরের দিকে উঠায় দেয়। আজরাইল যা। আজরাইল গিয়া দেখে, আজরাইল আল্লাহকে ডাক দিয়া বলতেছে, মালিক, আমি যখন ওই মহিলার কাছে আসলাম, আমি তাকাইয়া দেখি ওই মহিলার ছোট্ট একটা বাচ্চা কিছুক্ষণ আগে প্রসব করছে। ওই মহিলার পেটের মধ্যে, গর্ভবতী মহিলার পেটের মধ্যে বাচ্চা প্রসব করছে। ওই সাগরের মধ্যে বৈশা ওই আল্লাহর বান্দি সাগরের মধ্যে বৈশা একটা বাচ্চা দুনিয়ার মধ্যে নিয়ে আসলো। যখন আনছে, বাচ্চাটা কোথায় রাখবে? মা সাগরের মধ্যে একবার চুবনি খায়, আবার মাথাটা উপরের দিকে উঠায়, কিন্তু বাচ্চাটাকে ঢুকতে দেয় না। একটা হাত দ্বারা ওই বাচ্চাটাকে উপরের দিকে ধরে রাখছে। মা, ও আল্লাহ, কিছুক্ষণ পর ওই মহিলা একটা কাঠের টুকরা পাইল, ওই কাঠের টুকরার মধ্যে বাচ্চাটাকে শোয়াইয়া মা বারবার বারবার পানির নিচে চুবনি খায়, কিন্তু ওই বাচ্চাটাকে পানির নিচে ডুবতে দেয় না। মা বারবার চুবনি খায়, আবার মাথাটা উপরের দিকে উঠায়। ছোট্ট বাচ্চা, সমুদ্রের চারদিকে তুফান, তুমি আমাকে হুকুম দিয়ে দিলা, আজরাইল যা, ওই বাচ্চার মায়ের রূহটা কবজ করে নিয়ে আয়। আল্লাহ, আমি যখন ওই বাচ্চার মায়ের রূহটা কবজ করার জন্য আসছি, আমি আজরাইল চিন্তা করতেছি, আল্লাহ, তোমার এই ছোট্ট বান্দা যেটা পানির মধ্যে ছোট্ট একটা কাঠের টুকরার মধ্যে ভেসে আছে, এই বাচ্চাটা কিভাবে বাঁচবে? তার মায়ের রূহটা আমি কবজ করে নিয়ে যাব। ও আল্লাহ, আমি ওই দিন কাঁদছি, কেমন একটা চাকরি আমার ধরে দিছ, যেই চাকরির মধ্যে কোনো মায়া নাই, মোহাব্বত নাই, দরদ নাই। ওগো আমার মালিক, আমি ওই দিন এত কথা কেঁদেছি। আমি আজরাইল চিন্তা করতে করতে, আল্লাহ, ওই মহিলার সময় হয়ে গেছে, তার রূহটা কবজ কইরা নিয়ে আসছি। আল্লাহ তাআলা আজরাইলকে বলে, ও আজরাইল, তুমি তো শুধুমাত্র ওই মহিলার রূহটা কবজ কইরা নিয়ে আসছিলা, কিন্তু তুমি কি জানোনি আজরাইল রে, ওই বাচ্চাটা কোথায় গেছে? আজরাইল বলে, আল্লাহ, এটা আমার দায়িত্ব না, আমার দায়িত্ব যেটা, আমি ওই মায়ের রূহটা কবজ কইরা নিয়ে আসছি। আল্লাহ তাআলা আজরাইলকে বলতেছে, এ আজরাইল রে, ওই দিন তো তোমার কষ্ট হইছে, আর কোন দিন তোমার কষ্ট হইছে? আজরাইল আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক রে, আর একটা দিন আমার কষ্ট হইছে, ওই দিন হইল সাদ্দাত তোমার সঙ্গে নাফরমানি কইরা, তোমার সঙ্গে বেঈমানি কইরা, তোমার সঙ্গে বাহাদুরি কইরা, দাউদ নবীর মুখের কথা শুইনা শুইনা, জান্নাতের বর্ণনা শুইনা শুইনা, দুনিয়ার মধ্যে একটা জান্নাত নিজেই বানায় ফেললো। জোরে কান নাউজুবিল্লাহ। ওগো আল্লাহ, ওই সাদ্দাত তোমার সঙ্গে নাফরমানি কইরা দুনিয়ার মধ্যে একটা নিজেই জান্নাত বানায় ফেললো। ওই জান্নাতের মধ্যে সারা বিশ্বের মধ্যে যত সুন্দরী সুন্দরী যুবতী মেয়ে আছে, ওদেরকে টাকা দিয়া কিনার পরে ওই জান্নাতের মধ্যে এই না হুর বানাইলো। জোরে কান নাউজুবিল্লাহ। ওগো আল্লাহ, যত নাজ নেয়ামত সব সাদ্দাত বানাইছে, সব
নাজ নিয়ামত ওর জান্নাতের মধ্যে দিয়া যেই দিন ওর জান্নাতটা উদ্বোধন করবে সময় হয়ে গেছে, দেশের মধ্যে যত ভালো ভালো নাম করা লোক তাদেরকে নিয়া ওই সাদ্দাত ওই দিন জান্নাতটা উদ্বোধন করবে। ওই দিন আল্লাহ তুমি আমাকে হুকুম দিয়া দিছো আজরাইল যা যা, ওই সাদ্দাত আর দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আল্লাহ আমি ওই জান্নাতের দরজার সামনে আইসা দাঁড়ায় রইছি। সাদ্দাত যখন তার সৈন্য বন্য নিয়ে আসছে জান্নাতটা উদ্বোধন করার জন্য, ওই দিন আমি সাদ্দাতকে বলছি, ও সাদ্দাত তোর আর সময় নাই, তোর বিদায় হয়ে যেতে হবে। সাদ্দাত ওই দিন আমার সঙ্গে এত কাকুতি বিনতি করেছে আল্লাহ জানো। সাদ্দাত আমাকে বলছে, ভাই আজরাইল এত সব কইরা আমি দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছি, এত আদর কইরা আমি দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছি, আমার এই বানানো জান্নাতে কি আমি ঢুকতে পারবো না? আজরাইল একটু সময় দাও। আমি আজরাইল বলছি, ও সাদ্দাত একটা সেকেন্ড পরিমাণ সময় তোমাকে দেওয়া হবে না। ওগো আল্লাহ ওই দিন আমি আজরাইল এত কাঁদা কাঁদছি, কারণ এই বান্দাটা কত শখ কইরা জান্নাত বানাইলো, জান্নাতের মধ্যে ঢুকবে, কিন্তু তুমি মালিক আজরাইলকে জান্নাতের মধ্যে ঢুকতে দিলা না, তুমি সাদ্দাতকে জান্নাতের মধ্যে ঢুকতে দিলা না। ওগো আল্লাহ আমি এই দুইটা রূহ কবজ করার সময় আমি আজরাইল কান্না করেছি। এবার আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলে, ও আজরাইল তুমি যে দুইটা ব্যক্তির রূহ কবজ করার সময় কান্না করেছো তুমি কি জানো এরা কে? আজরাইল বলে, আল্লাহ আমি তো জানি না এই দুইটা ব্যক্তি কে। আল্লাহ তাআলা আজরাইলকে বলতেছে, আজরাইল রে সমুদ্রের মধ্যে তুমি যেই মায়ের রূহ কবজ করছিলা, যেই বাচ্চাটাকে সমুদ্রের মধ্যে রাইখা আসছিলা, আজরাইল আমি আল্লাহ এই বাচ্চাটাকে সমুদ্র থেকে বাঁচায়া, আমি আল্লাহ এই বাচ্চাটাকে, আল্লাহু আকবার, আমি এই বাচ্চাটাকে এত বড় বানায়া দুনিয়ার মধ্যে এত সম্পদের মালিক বানাইছি। ও আজরাইল এই সাদ্দাতকে আমি আল্লাহ ওই সাগরের তুফান থেকে বাঁচাইয়া দুনিয়ার মধ্যে এত সম্পদের মালিক বানাইছি। ওই যেই মায়ের রূহ কবজ করছিল ওই মায়ের সন্তান এই সাদ্দাত আমার সঙ্গে নাফরমানি করছে, আমি আল্লাহর কথা অনুযায়ী চললো না, দুনিয়ার মধ্যে জান্নাত বানাইলো। ও আজরাইল আমি আল্লাহ কেমনে সহ্য করি বলো? ও আজরাইল রে এই দুইটা লোক হইল একই লোক। যেই মায়ের রূহ কবজ করার সময় কান্না করছো, আবার ওই সন্তানের রূহ কবজ করার সময় কান্না করছো। ও আজরাইল এই দুনিয়াতে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারবে না, কারণ এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই দুনিয়াটা হইল রং তামাশার দুনিয়া, এই দুনিয়া থাকার জায়গা না। যতই বিল্ডিং করি, যতই যা করি না কেন, একটা সময় এই দুনিয়াকে সেইরা ওই বিল্ডিং থেকে বের হইয়া আপনার আমার কবরের মধ্যে চলে যেতে হবে। বাংলাদেশের মধ্যে এমনও প্রমাণ আছে, বাবা দুইটা সন্তানকে রাইখাই ঢাকার জমিনে বিদায় হয়ে গেছে। আরো 2-3 বছর আগের ঘটনা। বাবা বিদায় হয়ে গেছে, সন্তান দুইটা এইদিকে বাবার লাশ দাফন কাফনের ব্যবস্থা না কইরা ওই সন্তান দুইটা জমি জামা ভাগ করার জন্য ব্যবস্থা শুরু করে দিছে। সন্তান দুইটা মারামারি গ্যাঞ্জাম শুরু কইরা দিছে। এদিকে বাবার লাশ কোটি কোটি টাকার মালিক, বাবার লাশ বাইরে বইয়া পচা শুরু হয়ে গেছে। সন্তানের বাবার ওই লাশের প্রতি নজর নাই, জমি জমা ভাগ করা নিয়ে সন্তানের মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে। এত কোটি টাকার মালিক নিজের টাকা দিয়া দাফন কাফনের ব্যবস্থা হয় নাই, এলাকার মানুষজন লাস্টে চাঁদা তুইলা এরপরে ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করছে।
এই টাকা পয়সা কোনো কাজে আসবে না, দুনিয়ার সময় বড় অল্প। আজকে একটা বছর আপনার আমার জীবন থেকে শেষ হয়ে গেছে। আমি আপনি 24 সালের শেষ জুমা পড়তেছি আজকে, আগামী জুমায় 25 সাল হয়ে যাবে। বছরটা শেষ হয়ে গেল, হিসাব নিকাশ মিলান কতটুকু আমি আপনি জান্নাতে যাওয়ার জন্য নিজেকে তৈয়ার করতে পারছি, ওই কবরে যাওয়ার জন্য নিজেকে তৈয়ার করতে পারছি। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের জীবনের জিন্দেগির সব গুনাহগুলো মাফ কইরা দেন। সকলে বলেন আমিন। আয় আল্লাহ, আমাদের 24 সালটা যেমন গেছে মালিক, সামনের বছরটা তুমি আমাদের সব ভাইদেরকে ইমানদার বানায় দিও। আল্লাহু আমিন। বাড়ি যাইয়া বললেন, ইমানদার হইয়া কবরে যাইতে মন চায় না, তাহলে আল্লাহু আমিন বলতে কষ্ট হয়। এই আমিনটা যদি কবুল হয়ে যায়, যারা আমিন বলেন নাই, যারা আমিন বলছে, এদের আমিনটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, লস খাইলো কারা? আপনারা না, যারা বলছে। কার আমিন কোন সময় কবুল হবে কেউ জানি? তাহলে এই যে আমিন না বইলা চুপ করে রইছেন, আল্লাহ, মানুষ দোয়া পায় না আর আপনারা দোয়া পাইয়াও আমিন বলেন না, এই হইল অবস্থা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই বছরটা যেমন গেছে, সামনের বছরে আল্লাহ তাআলা আমাদেরকে যেন খাঁটি ইমানদার বানায়া দেয়। সকলে বলেন আমিন।